বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে তোমাদের নবম দশম শ্রেণীর ইউনিট 3 লেসন 2। এখান থেকে যে প্যাসেজটা আছে এটা নিয়ে কথা বলবো। এটা মূলত এখানে হুসাইন বোল্ট এবং মাইকেল ফেলপস এদের নিয়ে বিভিন্ন তুলনা এবং কম্পেয়ার করা হয়েছে। এখানে হুসাইন বোল্ট হচ্ছে একজন দৌড়বিদ এবং এখানে মাইকেল ফেলপস ও হচ্ছে একজন সাঁতারু। এখানে দুইজনই সেরা, তবে একটি দর্শকের বা এখানে যে অডিয়েন্স আছে এদের মধ্যে একটা ডিবেট থাকে যে কে সেরা। এবং এখানে যে লন্ডন অলিম্পিক 2012 সালের এবং এর আগে 2008 সালের বেইজিং যে অলিম্পিক এবং গেম ছিল সেটার যে বিভিন্ন এদের যে পদক জয় এবং বিভিন্ন যে এখানে অর্জন সেগুলো নিয়ে এখানে কম্পেয়ার এবং কন্ট্রাস্ট করা হয়েছে এবং তুলনা করা হয়েছে এবং কে সেরা সেটাই আমরা দেখব। আচ্ছা, কি আছে দেখো। রিড দ্য টেক্সট পাবলিশ ইন নিউজ পেপার। এখানে টেক্সটটা পড়ো যেটা পাবলিশড হয়েছে একটা নিউজ পেপারে প্রকাশিত হয়েছিল ইন 2012 সালে, অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। এবং কিছু প্রশ্ন আছে সেগুলোর অ্যান্সার দিতে হবে। মাইকেল ফেলপস এন্ড হুসাইন বোল্ট আর গ্রেট। হ্যাঁ, এরা দুইজনই মাইকেল ফেলপস এবং হুসাইন বোল্ট হচ্ছে গ্রেট, মহান। বাট হু ইজ বেটার, কিন্তু কে সেরা, এরকম একটি তুলনা বা এরকম একটি বিতর্ক বা ডিবেট থেকে যায়। আচ্ছা, তো এরকম ডিবেট কিন্তু সব স্পোর্টসে থাকে। এখানে ফুটবলে থাকে মেসি নাকি রোনালদো, ক্রিকেটে থাকে সাকিব আল হাসান না তামিম ইকবাল, এরকম আর কি সব কিছুতে রয়েছে। তো এখানে অলিম্পিকেও হুসাইন বোল্টের সাথে মাইকেল ফেলপসের একটি ডিবেট রয়েছে, মানে কে সেরা সেই বিতর্ক রয়েছে। উইথ দ্য কার্টেন্স ক্লোজিং 2012 লন্ডন অলিম্পিক। লন্ডন অলিম্পিক এখানে শেষ হওয়ার সাথে সাথে ইট ইজ ইম্পসিবল নট লুক ব্যাক, এটা অসম্ভব না আমরা যদি পিছনে ফিরে তাকাই, অ্যান্ড রিফ্লেক্ট অন দ্য গ্রেটেস্ট পারফরমেন্স বাই অলিম্পিক অ্যাথলেটস। এবং এখানে যে গ্রেটেস্ট পারফরমেন্স গুলো আছে, স্মরণীয় যে পারফরমেন্স গুলো আছে সেগুলো বের করা বা সেগুলো খোঁজা আমাদের জন্য অসম্ভব কিছু না, এটাই আর কি বলছে। দ্য অলিম্পিক হ্যাভ মেনি মেমোরেবল মোমেন্টস। এই অলিম্পিকে অনেকগুলো স্মরণীয় মোমেন্টস আছে, মুহূর্ত আছে, অ্যান্ড অ্যাথলেটস এবং কিছু অ্যাথলেটও আছে, ক্রীড়াবিদ আছে। উই উইল রিমেম্বার বাই নেম অ্যালোন। আমরা যাদের কি নাম শুনলেই চিনে ফেলবো এইরকম কিছু ক্রীড়াবিদ ছিল এই অলিম্পিকে। দ্য লিস্ট ইজ কোয়াইট বিগ এবং এই তালিকাটা বেশ বড়। মাইকেল ফেলপস অ্যান্ড হুসাইন বোল্ট আর দ্য লেটেস্ট এডিশন। সেখানে মাইকেল ফেলপস অ্যান্ড হুসাইন বোল্ট হচ্ছে লেটেস্ট এডিশন, সর্বশেষ সংস্কার। টু দিস লিস্ট অফ দ্য বেস্ট, এটা হচ্ছে সেরাদের যে লিস্ট আছে সেখানে সর্বশেষ সংস্কার হচ্ছে মাইকেল ফেলপস অ্যান্ড হুসাইন বোল্ট। দে মেড লন্ডন অলিম্পিক স্ট্যান্ড অ্যাফেয়ার। ঠিক আছে, তারা কি করছে, লন্ডন যে অলিম্পিকটা আছে সেটাকে একদম আলাদা করে তুলেছিল আর কি। তাদের যে পারফরমেন্স, ব্যক্তিগত পারফরমেন্স হুসাইন বোল্ট অ্যান্ড মাইকেল ফেলপস, সেটা তারা লন্ডন যে অলিম্পিক আছে সেটাকে একদম আলাদা করে তুলছে এবং তাদের জন্যই সেটা বেশি স্মরণীয় হয়ে থাকবে। যারা ক্রিকেট ফুটবল বুঝো, এখানে এক একটা টুর্নামেন্ট এক একটা প্লেয়ারের জন্য স্মরণীয় হয়ে থাকে। লাইক 2022 সালের যে ফুটবল ওয়ার্ল্ড কাপ, সেখানে মেসির জন্য এটা স্মরণীয় হয়ে থাকবে, সেরা একটা মুহূর্ত ছিল। সেরকম আর কি এখানে যে লন্ডন অলিম্পিকটা সেটা এই দুইজনের কারণে একদম আলাদা হয়ে গিয়েছিল, একদম ওদের জন্য স্মরণীয় হয়ে থাকবে, এরকম একটি ব্যাপার স্যাপার ছিল। তারপর কি আছে দেখো, ইফ দেয়ার ইজ এনি কোশ্চেন্স লাইক দিস, যদি এরকম কোনো প্রশ্ন থাকে, হোয়াট ইজ দ্য স্ট্যান্ড আউট পারফরমেন্স অফ লন্ডন 2012। হ্যাঁ, এখানে স্ট্যান্ড আউট মানে হচ্ছে একদম ভালো আকর্ষণীয় যে একটা পারফরমেন্স ছিল লন্ডনে, সেটা কি তোমাকে যেরকম প্রশ্ন করা হয়, পারহাপস দ্য অ্যান্সার, সম্ভবত দ্য উত্তরটা হবে দ্য লন্ডন গেমস। এখানে যে লন্ডন গেমসটা আছে, গেভ আস, আমাকে উপহার দিয়েছে বা আমাদের উপহার দিয়েছে মাইকেল ফেলপস ভার্সেস হুসাইন বোল্ট। এখানে তোমাকে যদি প্রশ্ন করে এখানে লন্ডন অলিম্পিকের সব থেকে স্ট্যান্ড আউট পারফরমেন্স কি, তাহলে মেবি উত্তরটা হবে বা পারহ্যাপস দ্য অ্যান্সার ইজ লন্ডন গেভ আস, হ্যাঁ, মাইকেল ফেলপস ভার্সেস হুসাইন বোল্ট, যে আমাদের কি দিয়েছে, মাইকেল ফেলপস এবং হুসাইন বোল্টের মতো ক্রীড়াবিদ দিয়েছে আমাদের, এটাই সব থেকে বড় পাওয়া। দ্য ফার্স্ট ওয়ান, মানে ফার্স্ট ওয়ান হচ্ছে মাইকেল ফেলপস ইজ অলরেডি ডেকোরেটেড অলিম্পিয়ান। ও হচ্ছে একদম সুসজ্জিত বা একদম সম্মানিত ক্রীড়াবিদ। হু পুট দ্য ফিনিশিং টাচেস অন হিজ গ্রেট অ্যাথলেটিক ক্যারিয়ার, যে কি করতেছে, ফিনিশিং করতেছে, শেষ করতেছে, হ্যাঁ, অন হিজ গ্রেট অ্যাথলেটিক ক্যারিয়ার, যার যে গ্রেট অ্যাথলেটিক ক্যারিয়ারটা আছে সে একদম শেষ করতেছে বা শেষ পর্যায়ে। অ্যান্ড অ্যানাদার কে, এটা হচ্ছে হুসাইন বোল্ট, কেম আপ উইথ নিউ ডেফিনিশন অফ ফাস্ট, যে হাজির হয়েছে কি নিয়ে, দ্রুতগতির যে নতুন সংখ্যা আছে সেটা নিয়ে হাজির হয়েছে। এবং বোল্টকে বলা হয় পৃথিবীর সব থেকে দ্রুত মানব। ঠিক আছে, এতটা ফাস্ট তিনি রানিং করছে। তোমরা একটা কাজ করতে পারো, ইউটিউবে চলে যাও এবং হুসাইন বোল্টের এখানে যে রানিং আছে সেটা লিখে সার্চ করো, তাহলে দেখবা যে কতটা ফাস্ট একটা মানুষ দৌড়াতে পারে, এটা আর কি। টু অফ দ্য মোস্ট পপুলার অলিম্পিক স্পোর্টস, এখানে দুইটা পপুলার জনপ্রিয় অলিম্পিক স্পোর্টস আছে। স্প্রিন্টিং হচ্ছে দ্রুত গতিতে দৌড়ানো বা ছোটা, অ্যান্ড সুইমিং সাঁতার। স দেয়ার টু বিগেস্ট স্টার, এখানে দেখিয়েছে দুইটা বিগেস্ট স্টার, বড় বড় স্টার, একটা হচ্ছে হুসাইন বোল্ট, একটা হচ্ছে কি এখানে মাইকেল ফেলপস।
ক্যাপটিভেটিং অডিয়েন্সেস। এখানে ক্যাপটিভেটিং মানে আকর্ষণ করা বা মুগ্ধ করা, দর্শকদের তারা আকর্ষণ করতো বা মুগ্ধ করতো। যেরকম তুমি ক্রিকেটের কথা চিন্তা করতে পারো, বিরাট কোহলি, সাকিব আল হাসান, এরা কিন্তু দর্শকদের ক্যাপটিভেট করে, অডিয়েন্সদের আকর্ষণ করে। আচ্ছা, এরকম তারাও করতো। দে হ্যাড অলসো ডোমিনেটেড, তারা আধিপত্য ছড়িয়েছে কোথায়? দ্য 2008 বেইজিং গেমস, বেইজিংয়ে যে গেম হয়েছিল 2008 সালে, সেখানেও তারা আধিপত্য করছে। বাট ফ্লেপস অ্যান্ড বোল্ট সিমেন্টেড মানে এখানে পাকাপোক্ত করা, আরো মজবুত করা। দেয়ার লেগেছে, তাদের যে উত্তরাধিকার আছে সেটা লন্ডনে আরো কি করছে? সিমেন্টেড করছে বা আরো পাকাপোক্ত করছে। বুঝতে পারছো? 2008 সালে তো করেছে, 2012 সালে সেটা আরো পাকাপোক্ত করেছে। আচ্ছা, ফ্লেপস দ্য আমেরিকান সুইমার, ও হচ্ছে আমেরিকান সুইমার পাস্ট করছে, অতিক্রম করছে কাকে? দেখো, জিমন্যাস্ট লারিসা ল্যাটিনাকে ফর দ্য মোস্ট অলিম্পিক মেডেলস এবার। কিভাবে পাস করছে? সেটা হচ্ছে সব থেকে বেশি অলিম্পিক পেয়ে এই যে জিমন্যাস্ট লারিসা ল্যাটিনাকে তিনি অতিক্রম করেছে মাইকেল ফেলপস। আচ্ছা, বোল্ট ওয়াজ দ্য থার্ড ম্যান, বোল্ট হচ্ছে তৃতীয় ব্যক্তি টু রিপিট অ্যাজ 100 মিটার গোল্ড মেডেলিস্ট, টানা দ্বিতীয়বার স্বর্ণ জিতছে এই যে 100 মিটার দৌড় আছে সেখানে। অ্যান্ড দ্য ফার্স্ট অ্যাজ এ 200 মিটার গোল্ড মেডেলিস্ট, এবং প্রথম ব্যক্তি যিনি 200 মিটারও এটি করেছে। আচ্ছা, অ্যান্ড হি ব্রোক হিজ ওন অলিম্পিক রেকর্ড, এবং ভেঙেছে নিজের যে অলিম্পিক রেকর্ড আছে সেটা বাই রানিং 100 মিটার ইন 9.63 সেকেন্ডস, এবং নিজের যে 100 মিটারের দৌড়ের রেকর্ড আছে সেটা ভেঙেছে কত সেকেন্ড? দেখো, 9.63 সেকেন্ডে তিনি ভেঙে ফেলছে। আচ্ছা, once একদা ফ্লিপস অ্যান্ড বোল্ট ওয়ার ব্যাক ইন দ্য পোল অ্যান্ড ট্র্যাক দ্য স্টোরি লাইন চেঞ্জ। দেখো, চেঞ্জটা কি পরিবর্তন হয়ে যায়। once যখন আর কি, হ্যাঁ, ফ্লিপস অ্যান্ড বোল্ট ওয়ার ব্যাক ইন দেয়ার পোল অ্যান্ড ট্র্যাক, পোল হচ্ছে সাঁতারের জন্য, যখন ফ্লিপস পোলে যায় সাঁতারের জন্য বা সাঁতারুর জন্য, অ্যান্ড বোল্ট যখন ট্র্যাকে যায় দৌড়ানোর জন্য, ট্র্যাক এটা দৌড়ানোর জায়গাটা আর পোল হচ্ছে কি সাঁতারুর জায়গা। তারা যখন পোল এবং ট্র্যাকে চলে যায়, দ্য স্টোরি লাইন চেঞ্জড, এখানে গল্পের মোড় ঘুরে যায়। তারা এইরকম স্টারডম ছিল বা এইরকম তারা কিংবদন্তি প্লেয়ার ছিল। বুঝতে পারছো? তারা যখন সাঁতরাতে যায় বা দৌড়াতে যায়, তারা একদম গল্পের লাইনই ঘুরিয়ে দেয়, এরকম একটা মুভির ডায়লগের মতো একদম বলছে সেন্টেন্সটা এখানে। তারপর কি আছে দেখো, এখানে ফ্লেপস ইজ দ্য মোস্ট ডেকোরেটেড অলিম্পিয়ান, এবার ও হচ্ছে ডেকোরেটেড, সুসজ্জিত বা সম্মানিত একজন অলিম্পিয়ান উইথ 22 ওভারঅল মেডেলস, এখানে 22টারও বেশি এখানে মেডেলস আছে। 18 গোল্ড, এখানে 18টা আছে স্বর্ণের, 2 সিলভার, 2টি আছে সিলভার এবং 2টা ব্রোঞ্জ আর কি। ঠিক আছে, এটাই আর কি বলছে, একদম ডেকোরেটেড, সুসজ্জিত, সম্মানিত একজন অলিম্পিক বা এখানে ক্রীড়াবিদ। বোল্ট ইজ দ্য মোস্ট অ্যাকমপ্লিশড, বোল্ট হচ্ছে মোস্ট অ্যাকমপ্লিশড, সফল একজন অলিম্পিক স্প্রিন্টার, এখানে যে রানিং করে বা দৌড়ায় এরকম একজন। উইথ দ্য আনপ্রেসিডেন্ট ডাবল, এটা হচ্ছে কি, যিনি নজিরবিহীন ভাবে কি করছে, মেকিং ক্লিয়ার হি ইজ দ্য ফার্স্টেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, এবং তিনি নজিরবিহীন ভাবে 2টা ইভেন্টে জয়ী হয়েছে, যা প্রমাণ করে তিনি বিশ্বের সবচেয়ে দ্রুততম মানুষ, যেটা আমি আগেই বলছি। এখানে হোসাইন বোল্টের রানিংটা তোমরা একটু ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে দেখে আসো। আচ্ছা, বাট দেয়ার ইজ এ ডিবেট, কিন্তু তারপর একটা ডিবেট আছে, এখানে বিতর্ক আছে। হু হ্যাড দ্য বেটার অলিম্পিক্স, এখানে অলিম্পিকে কার পারফরমেন্স ভালো এটা নিয়ে একটা বিতর্ক আছে। হ্যাঁ, ইট উড বি টাফ টু টপ ফ্লিপস 8 গোল্ড মেডেলস ইন বেইজিং। হ্যাঁ, বেইজিং এ যে ফ্লিপের, এখানে বেইজিং অলিম্পিকে ফ্লিপসের যে 8টি স্বর্ণ পদক আছে সেটা ছাড়িয়ে যাওয়া অনেকটা কঠিন। বাট হোয়াট ইফ উই আর অনলি টকিং লন্ডন, কিন্তু কেমন হয় আমরা যদি শুধু লন্ডন নিয়ে কথা বলি, মানে বেইজিং এ এটাকে ফ্লিপসকে ছাড়িয়ে যাবে এরকম কেউ নাই, কারণ 8টি স্বর্ণ পদক পেয়েছিল তিনি 2008 সালে। কিন্তু আমরা যদি 2012 সালে শুধু লন্ডনের কথা বলি তাহলে সেক্ষেত্রে কি হবে সেটা একটু আমরা এখন দেখব। আচ্ছা, কি আছে দেখো, লন্ডন ওয়াজ ফ্লিপস গ্রেট ফিনাল, এটা হচ্ছে লন্ডন ছিল ফ্লিপসের মহাসমাপ্তি, একদম সর্বশেষ ওর একদম এখানে অলিম্পিক। হি ওন 4 গোল্ডস, এখানে তিনি 4টা গোল্ড পেয়েছে, এবং 2008 সালের সাথে যদি কম্পেয়ার করো সেখানে তিনি পেয়েছিল 8টা, যেহেতু তার বয়সটা বেড়ে আসছে এবং এটা তার সর্বশেষ ছিল, এখানে পেয়েছে 4টা। অ্যান্ড 2 সিলভার, এবং 2টা পেয়েছিল সিলভারের, এবং ইন 7 ইভেন্টস, 7টা ইভেন্টের মধ্যে 2টা সিলভারের পেয়েছিল এবং 4টা পেয়েছিল গোল্ডের। অ্যান্ড হি সেস, এবং তিনি এটাও বলেছিল, হি উইল নেভার রেস অ্যাগেন, তিনি আর কখনোই কি রেস করবে না বা প্রতিযোগিতা করবে না। তো বুঝতে পারছো, ওর বয়স ফুরিয়ে আসছে, ও কিন্তু অতটা, এখানে 8 সালে যেভাবে পেয়েছে 8টা, এখানে পেয়েছে মাত্র 4টা। আচ্ছা, লন্ডন ওয়াজ দ্য বোল্ড চান্স টু প্রুভ হিজ স্টিল ইজ দ্য গ্রেটেস্ট, বুঝতে পারছো, এখানে লন্ডন ওয়াজ দ্য বোল্ড চান্স টু প্রুভ হি ইজ স্টিল
দ্য গ্রেটেস্ট। লন্ডন ওয়াজ দ্য বোল্ড চান্স, লন্ডনে বোল্টের সুযোগ আছে টু প্রুফ, প্রমাণ করার জন্য হি ইজ স্টিল দ্য গ্রেটেস্ট, তিনি হয় এখনো সেরা বা মহান। বুঝতে পারছো? কারণ এখানে বয়সের একটা তারতম্য, যেহেতু এখানে মাইকেল ফেলপস তিনি শেষ পর্যায়ে চলে আসছে, তার একদম ক্যারিয়ারের শেষের দিকে চলে আসছে, কিন্তু এখানে হোসাইন বোল্টের এখনো বয়স কম, তিনি পারবে। সে কারণে কি এখানে লন্ডনটা ওর একটা সুযোগ আছে, ও যে বেস্ট সেটা একদিন প্রমাণ করার জন্য বা সেটা দেখানোর জন্য। আচ্ছা, বোল্ট ওন 6 গোল্ড, এখানে তিনি 6টা গোল্ড পেয়েছিল, মেডেলস পেয়েছিল ইন 6 অলিম্পিক ফাইনাল, 6টা অলিম্পিকের ফাইনালে তিনি 6টি স্বর্ণ পদক জিতেছিলেন, এটা আর কি বলছে। তারপর কি আছে দেখো, হি ইজ দ্য ফার্স্ট ম্যান, তিনি হচ্ছে প্রথম ম্যান এবার ইন দ্য হিস্ট্রি, ইতিহাসের অফ দ্য মডার্ন গেমস, মডার্ন গেমের ইতিহাসে তিনি প্রথম ব্যক্তি টু সুইভ দ্য 100 and 200 ইন ব্যাক টু ব্যাক অলিম্পিয়ান্স, তিনি ইতিহাসের প্রথম ব্যক্তি, ইভেন মডার্ন গেমসও প্রথম ব্যক্তি যিনি কি করেছে পরপর 2টি অলিম্পিকে 100 এবং 200 মিটার দৌড় দিতেছেন। বুঝতে পারছো? আচ্ছা, নট টু মেনশন দ্য এডিশন অফ ব্যাক টু ব্যাক রিলে গোল্ড, পরপর 2টি রিলে স্বর্ণ পদক যোগ হওয়ার কথা না বললেই নয়, তিনি পরপর 2টি রিলে, রিলে মানে হচ্ছে যে দৌড়ায় যেখান থেকে সেগুলো বোঝায়, সেখানে তিনি 2বার স্বর্ণ পদক যোগ হওয়ার কথা না বললেই নয়। অ্যান্ড বোল্ট বিকাম এ লিজেন্ড, এবং বোল্ট হয়েছে কি একজন লিজেন্ড, কিংবদন্তি, জীবন্ত কিংবদন্তি ইন ইজ ওন ওয়ার্ডস, তার নিজের কথাই তিনি একজন জীবন্ত কিংবদন্তি। ফেলপস অলরেডি ওয়াজ, এখানে ফেলপস তো আগে থেকেই তিনি ছিলেন। বুঝতে পারছো? এখানে যদি বয়সের কথা বলে তাহলে ফেলপস একটু বয়স্ক, এখানে বোল্ট হচ্ছে একটু কম বয়স্ক, এখানে ওর এখনো সুযোগ আছে ওর যে গ্রেটেস্ট আছে সেটা প্রমাণ করার জন্য। Bolt is just 25 years old, ও হচ্ছে জাস্ট 25 ইয়ার্স, 25 বছর। সো there is no telling how long he can be on top of the sprinting world, এবং এটা কি বলা মুশকিল তিনি কতদিন স্প্রিন্টিং দুনিয়ার বা এখানে দৌড়ের যে দুনিয়া আছে, রানিং এর যে দুনিয়া আছে, সেখানে কতদিন শীর্ষে থাকতে পারবেন। What if he decided to retire from sprinting, তিনি যদি স্প্রিন্টিং মানে দৌড় থেকে রিটায়ার নেয়, টু ফোকাস অন 400 মিটার, যদি 400 মিটারে ফোকাস করে, ওখান থেকে রিটায়ার করে, জাস্ট টু ব্রেক অ্যানাদার ওয়ার্ল্ড রেকর্ড অর 2, যেটা হচ্ছে শুধুমাত্র আরেকটি বা 2টি বিশ্ব রেকর্ড ভাঙার জন্য তিনি যদি 400 মিটারে ফোকাস করে তাহলে কেমন হবে। আগে তো তিনি 100 মিটার এবং 200 মিটার সেগুলো ভেঙে ফেলছে, নিজের রেকর্ড নিজেই ভেঙছে, এখন যদি 400 মিটারে ফোকাস করে তাহলে ব্যাপারটা কিরকম হবে, এরকম তোমাকে একটা প্রশ্ন করতেছে। ইট উড বি অ্যামেজিং, এটা হবে অ্যামেজিং অ্যান্ড এন্টায়ারলি পসিবল, এবং এটা সম্পূর্ণভাবে সম্ভব ফর হিম, তার জন্য, টু অ্যাকমপ্লিশ, এটা বাস্তবায়ন করার জন্য, তার জন্য অবশ্যই সম্ভব। হু হ্যাড বেটার 2012 গেমস, এবং 2012 গেমসে কে বেটার এটা তোমাকে প্রশ্ন করছে, কে সেরা। ইউ টেল আস, তুমি আমাদের বলো। লেট দ্য ডিবেট বিগিন, এখানে কি এই আলোচনা বা এই তর্কটা বা এই ডিবেটটা চলতে থাকুক। বুঝতে পারছো? কে সেরা তুমি কমেন্ট বক্সে জানাও। থ্যাংক ইউ অল।